বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, অল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি। সচিবালয়ে জ্বালানি সংক্রান্ত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিদ্যুতের দাম বাড়লেও সরকার ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। ৬৫% গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। মন্ত্রণালয় এই ব্যাপারে সতর্ক থাকবে, কিন্তু যে কম সামর্থ্যবান মানুষ এবং যেটার ইম্প্যাক্ট অনেক বড় পড়বে, সেখানেও ইনফ্যাক্ট সরকার তার বিবেচনায় নিয়েছে। আর অন্য ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি হয়েছে ৫ টাকা করে। আসলে ৫ টাকা মূল্য বৃদ্ধির পরও, আবারও বলে রাখি, বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে, এরপরও আগামী বাজেটে ৪১,০০০ কোটি টাকার মতো বিদ্যুতে ভর্তুকি দিতে হবে। সরকার এখানে নিজের থেকে আপিল করে সেই অথরিটির কাছ থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৬৫% আমরা বের করে নিয়ে আসছি, যাতে মূল্য বৃদ্ধির চাপ থেকে এই ৬৫% আমরা কিছু বের করে নিয়ে আসছি। এই অপরাধগুলি করে এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে।